প্রথমেই জানাই সপ্তমীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নন্দী শিকদার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা, বুক ভরা ভালোবাসা অন্তর থেকে। আর এখন সকালবেলা উঠে গেছি, বাপের বাড়িতেই রয়েছি। সকালবেলা উঠে সব কাজবাজ কমপ্লিট। এখানে তো সব সকালবেলা ঘুম থেকে ওঠে, সব ভোরবেলা ঘুম থেকে ওঠে। উঠে একটু বৌদিদের সঙ্গে হাঁটতেও গেছিলাম, দিয়ে এসে সব কাজকর্ম করলাম মায়ের সঙ্গে। আর ওই জামা প্যান্টগুলো কালকের আজকে কাঁচা রয়েছে, চা খাওয়া হয়ে গেছে। আর গুড্ডু উঠেছে, জিৎ বোন ওরা বৃষ্টিতে এখনো ওঠেনি। আর তোমাদের সঙ্গে দারুণ জিনিস শেয়ার করছি, ভিডিওটা কি স্কিপ করো না, খুব সুন্দর জিনিস শেয়ার করবো, ঠিক আছে? আর আজকে আবার মেজো বোন আসবে। মেজো বোনের বাড়ি তো ওইখানে কাছেই, বাপের বাড়ি থেকে 1 ঘন্টা রাস্তা। মেজো বোন আসবে 11 সাড়ে 11টার মধ্যে আসবে হয়তো। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমরা 2 বোন চলে এসেছি আর মেজো বোনও আসছে। তোমার সঙ্গে দারুণ জিনিস শেয়ার করছি, দাঁড়াও দেখাচ্ছি। আর মেহেন্দিটা দেখো কালকে পড়েছিলাম। তাও দেখাচ্ছি, আমার মায়ের গাছে হয়েছে, তোমাদের দেখাই। হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা, কলা, কাঁঠালি কলা পেকেও গেছে, 2-3টা পেকে গেছে। দেখছিলাম সকালবেলায় পাখি বসেছে খেতে, তো মা বলেছে 2 দিন পরে কাটবো। আমরা কাটতে চাইছিলাম, বললাম না, সব জামাইরা আসুক তখন কাটবা। 2-3টা পেকেছে কাঁঠালি কলা। এর আগেও মার গাছে অনেক কলা হয়েছে, তখন তো আমরা আসিনি। আর একটা জিনিস দেখায়, দেখো গলা গাছটা দেখো হেলান দিয়ে রেখেছে মা, হেলে গেছে, বাঁশ দিয়ে ঠাকা দিয়ে রেখে দিয়েছে, ভেঙে পড়ে যাবে বলে। আর এটা দেখো মায়ের পান গাছ, কত পান দেখো, মা এখান থেকে তুলে তুলে পান খায়। পুরো ছাদে তুলে দিয়েছে গাছটা, পুরো এই দেখো ছাদে উঠে গেছে। এই দেখো একদম ছাদে তুলে গেছে, ছাদের উপরে পানগুলো বেশ বড় বড় হয়েছে। মা যখনই পান শেষ হয়ে যায় তখনই এখান থেকে তুলে খায়। আমার মা তো পান খায়, তারপর সবাই নেয়ও। কত হয়েছে পান গাছ। তো সকালবেলা তোমাদের বললাম যে মেজো বোন আসবে, ওই যে মেজো বোন চলে এসছে, ও এসব মুড়ি খাচ্ছে চপ দিয়ে। আর ওই যে মেজো বোনের ছোটো ছেলে, ছোটো বোনের যে পুঁই শাক কাটছে। আর মেজো বোন পুঁই শাক নিয়ে এসছে, জমির বাড়ির পুঁই শাক। আর ওই যে চিচিঙ্গা নিয়ে এসছে, গাছের পেঁপে নিয়ে এসছে। আর যেটা এনেছে সেটা হচ্ছে বিশাল জিনিস ভাই, সেই জিনিস পাই না কলকাতায়। বোন দেখা তো কুলোটা নিয়ে আয়। এই দেখো, দেখেছো 1 কুলো নিয়ে এসছে। শাল জঙ্গলে ফোটে নাকি, ওদের বাঁশবাগানে ফোটে। এইখানে আমরা ছাতু বলি, আর এটা মাশরুম ছাতু বলি আমরা, ঠিক আছে? এই যে এখন রান্না হবে, এটা 1 কুলো, দেখো খেতে মাংসের মতো লাগে, ঠিক আছে? কত সুন্দর সুন্দর বড় বড়। এখন রান্না হচ্ছে। আজকে মাছ পাইনি, কেননা কালকে হচ্ছে অষ্টমী, তার জন্য মাছালা একটাও বাড়িতে আসেনি। বাজারে সেরকম মাছ ওঠেনি, তাই ডাল হবে, পুঁই শাক হবে মাছের মাথা দিয়ে, মাশরুম রান্না হবে। এখন যে সব গল্প করছি, মা যে রান্না করছে, মা বসে আছে, আর আমরা এখানে কাটাকুটি করছি সবাই মিলে। এনে গালার ওটা মধ্যে নিচে বালি বসেনি, ভালো করে ধো, জল আসে যেটা দুধ না গো বালি। মাশরুমগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছে, হলুদ জল দিয়ে ধুইছে, পোকা টোকা থাকলে বেরিয়ে যায়। কতটা এনেছিল দেখো, ছাড়িয়ে এইটুকু হয়েছে, রান্না করলে একটুখানি হয়ে যেতে পারে। মেজো বোন এই যে মাশরুমটা রান্না করবে, ছাতুটা এখানে ধুয়ে রেখে দিয়েছে। ও বললাম ওটা তুই রান্না কর, কেন আমি ওকে রান্না করিনি কোনোদিনও। ও রান্না করে, ওকে রান্না করে দিয়েছি। মা করেছে ডাল ভাত, আমি করেছি পুঁই শাক। মাশরুম খাবে, মাশরুম মাশরুম মাশরুম। কি হয়েছে? বাড়ি যাচ্ছি। বাড়ি কি করতে যাচ্ছিস? ফেস প্যাক লাগাতে যাচ্ছিস? আমরা এখন সবাই মিলে ফেস প্যাক মাখছি। এখন বানিয়ে এই যে একজন রয়েছে, এই যে দাদার মেয়ে, ওই যে মেজো বোন, ছোট বোন। হ্যাঁ, ও সব কটা মাখছে, সবাই মিলে মাখছে। একজন নাকি শুধু গৌরী নন্দী বাকি আছে। সবাই পরিষ্কার হবে, কালকে সবাই অষ্টমী পুজো দিতে যাবে, সব সুন্দর হয়ে যাবে। এখানে দিয়েছে কফি, তারপরে হলুদ ভেজে, তারপর হচ্ছে গিয়ে মধু, তারপর লেবুর রস সব দিয়ে প্যাক করে, বেসন দিয়ে, আলুর রস সব দিয়ে বনি ফ্রেশ করে বানাচ্ছে। কি মুখে জ্বালা করছে? তুই তো লাল হয়ে গেছে এখানটা, হ্যাঁ লাল টকটকা হয়ে গেছে, জ্বলবে এখানে লঙ্কার মতো। হাত দিতে সাবান দিয়ে মাকেও মাখিয়ে দিচ্ছি। সবাই মাখুক আজকে। হ্যাঁ, সব এখন খেতে বসেছে।
আজকে রান্না হয়েছে মুসুরির ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর ওই যে মাশরুম রান্না হয়েছে, আর পাঁপড় ভাজছে বোন ওদিকে। সব কটা হয়েছে, গজ হয়েছে। এখন আমরা সবাই মিলে যে তালের সেই বিছনটা রেখেছিল, ওর মধ্যে শ্বাস হয় না, সেটা খাচ্ছে সবাই। কি তালের ফোকর টোকর কি বলে জানি না। হ্যাঁ, ওই যে গুড্ডু তোমার সোমবার পড়েছে 11টা থেকে কটাতে লাগবে 24 মিনিট থেকে কাটছে। বাবি কই দেখি, সকাল 9টা 33 পর্যন্ত। আই মিমি, মিমি আবার টিপ পড়েছে। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। মিমি আবার টিপ পড়েছে, দেখো। আর তালের শ্বাস খাচ্ছিলাম, ওই যে ওই দিদির কুকুর। ঘরে বিছনায় ঘুমাক বল। ওই দা ওই কুকুরটা যাচ্ছে, ওর দেখতেছে। তাই বিছনায় শোবে। ভালো খাইতে তিতা না। আমরা সবাই ঘুরতে চলে এসেছি। এই দাদার মেয়ে, বোন, এই সব ছেলেপেলে নিয়ে ঘুরতে চলে এসেছি। এই জায়গাটা ছোটবেলায় আমরা যা খেলতাম সে আর কি বলবো। এটা হচ্ছে পেপার মিল, পেপার মিলের জায়গা, বুঝলো তো। এখানে পেপার তৈরি হয়, এসব কাগজের জিনিস তৈরি হয়। এই জায়গাগুলো সব জল ছিল, এখন সব এই যে কাগজের টুকরা ফেলে ফেলে সব ভরে গেছে পুরো মাঠটা। ছোটবেলাটা অর্ধেক টাইম এখানে খেলাধুলা করতাম। সেইখানে আবার অনেকদিন পর চলে এসেছি, দেখো কত সুন্দর লাগছে। আর ওইদিকে দেখো কাশফুলটা কি সুন্দর লাগছে, ওইদিকে কাশফুল ভরে গেছে। আর ওইটা হচ্ছে পেপার মিল, ওই যে দেখা যাচ্ছে ওটা পেপার মিল। ওইদিকে আছে রড মিল, আর এটা পেপার মিল। আর এইদিকে দেখো ওইদিকে শাল বাগান, আর ওই যে রাস্তা আছে ওইদিকে, ধান চাষ হয় পাশে। কি বাবা, আর সূর্যটা দেখো। এই হাওড়া ব্রিজটা আমি বানিয়েছি শুধুমাত্র এদের জন্য। নে আয়, হাত ধর। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন 11:30 বাজে। এখন যদি শুতে যাবো, বিছানায় বসে আছে, গুড্ডু ঘুমিয়ে পড়েছে। এই যে গুড্ডু আর আমি এই খাটটায় ঘুমাই, ছোটো খাটটায়। আর মারা যে সব বিছানা হয়েছে, যে সব শুয়ে আছে বিছানা, ওই ঘরে সব হচ্ছে। তো চলো বন্ধুরা, শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।